নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠে আমি কি কাজ করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমাদের উঠানটা এত বড়, তো উঠানটা ঝাড় দিতে গেলেও অনেকটা সময় লাগে। তো উঠান আমি ঝাড় দিয়ে তারপরে তাই ভাবলাম কয়েকটা জামা কাপড় কেচে নেই। আর এদিকে দেখো সব একটু থালা বাসনগুলো কলের পরে রেখেছি। তো হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু জামা কাপড় কেচে নিব, তাইলে আমাদের দোলাবাড়িতে যাই। তো ওখানে গিয়ে আমি মাটি নিয়ে আসি, কারণ আমার রান্নাঘর আর রান্নাঘরের বারান্দাটা কেমন হয়ে গেছে, 2-3-4 দিন থেকে লেপা হচ্ছে না। আর এখন বর্ষাকাল, বাড়িঘরের খুব একটা অবস্থা ভালো থাকে না যাদের মাটির বাড়িঘর। তাই ভাবলাম যে থালা বাসন পরেই মাজি। তো আমি একটু দোলাবাড়িতে যাচ্ছি এখন। আর এই দেখো আমাদের মানে পুকুরের পাড়ে নামতে কি অবস্থা হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, তারপরে একদম উঠানে দেখো পুকুর পাড়টা একদম এই রাস্তাতে একদম ইসে হয়ে গেছে, মানে মাটি সব কেটে একদম পুকুর পাড়ে নিয়ে আসছে। সব মাটি, উঠানের যত মাটি আছে সব মাটি। এই দেখো এখানে কি অবস্থা হয়ে গেছে, এখানে নামতেও ভয় লাগে। এটা হচ্ছে কাঁঠাল গাছের শিকড়, দেখছো কাঁঠাল গাছের শিকড়ও বের করে ফেলছে সব। এই জায়গাটা একদম ভর্তি ছিল মাটিতে, সেই মাটিগুলো মানে কেটে নিয়ে সব পুকুর পাড়ে নিয়ে আসছে। তো যাই হোক, এই দেখো আমি কোথায় নামছি, এটাকে বলে দোলাবাড়ি।
তো এখান থেকে আমরা যে মাটি নিয়ে বর্ষার দিনে রান্নাঘর বারান্দা লেপি। আর এখানকার মাটি জানো খুবই ভালো, এত সুন্দর মাটি, একদম আঠা আঠা মাটি হয়। ওই মাটি দিয়ে পিঁড়াও লেপি, আবার উনানও লেপি। আর একটা জিনিস জানো, এখানে এত জল যুগ সেই ভয় লাগে। তাই আমি ভাবছি এখানে তো নামলাম, এখন তো ঠান্ডা ঠান্ডা যোগই দেখবো নাকি। আর জল যখন গরম হবে তখন এই যুগ থাকবে না, সব গর্তে চলে যাবে। মানে মাটি তুলছি আর ভয় পাচ্ছি যে যুগই দেখবো নাকি। যাই হোক, ঠাকুর করে যুগ দেখিনি, আর আমি যুগে খুব ভয় পাই। এদিকে দেখো মেয়ে ডাকছে আমাকে, ও। তো এই মাটি নিয়ে আমি বারান্দায় রেখে দিও। তো যাই হোক, আজকে আর সময় পাবো না, কারণ জামা কাপড় কাচতে হবে, তারপরে থালা বাসন মেজে রান্না করে তারপরে যেতে হবে স্কুলে। আর যতদিন স্কুলে রান্না করব ততদিন কাজের একটু খুবই চাপ আমার। দাঁড়াও, মেয়ে আমাকে ডাকছে। আর এদিকে দেখো মেয়ে আমার পড়ে গেছে, তাই আমি হাসতেছি। আর যাদের বাড়িতে গরু ছাগল আছে তাদের বাড়িতে প্রচুর কাজ। আর আমার সত্যি কথা বলতে কি, আমার পুরো চাপ হয়ে যায়। এদিকে মেয়েকে সামলাও, রান্না হতে না হতেই বলে মা আমাকে রেডি করে দাও, আমি স্কুলে চলে যাব। আর এই দেখো আমাদের বারান্দাটাও কেমন হয়ে গেছে। তো বারান্দা হয়তো আজকে টাইম পাবো না, যাই হোক মাটিগুলো এনে রেখে দিলাম। তো কালকে আমি হয়তো বারান্দা লেপবো। আর এই দেখো এদিকে আমি থালা বাসন মাজছি, আর আমাদের ঠাকুর ঘরে চলে গেছে ডাইক পাখি। দেখো কত সুন্দর বাচ্চা। তাই আমি ভাবলাম যে হাঁড়িতে কয়েকটা ভাত ছিল, সেই ভাত কটা দেখে তো খাবে নাকি। আর এদের দেখো পাগুলো এত লম্বা আর একদম ছোট না। এইগুলো জানো প্রচুর দৌড়ায়, সেই দৌড়ায়। এগুলো সহজে ধরা যায় না, কোন ভাগ্যে আমাদের ঘরে ঢুকেছে। আমি তো বলছি যে যা, একদমই এত ছোট বাচ্চা রাখা যাবে না, তোরা ছেড়ে দিয়ে। তো আমাদের যে পুকুর পাড়ে নিয়ে আসছে এরা ছাড়তে। আর এই দিনে জানো এরা প্রায় আমাদের মানে উঠানে আসে। তো কোন ভাগ্যে আমাদের ঠাকুর ঘরে ঢুকে গেছে, এরা ধরে বলছে বম্মা ওদেরকে খেতে দাও। তাই আমি ভাবছি হাঁড়িতে ভাত ছিল, ওই ভাত কটা নিয়ে এসে তো যাই হোক আমি রেডি হয়ে চলে আসছি রান্না করতে। আজকে তো একটু লেটই হয়ে গেল, তো শর্টকাট রান্না করব। তো আজকে আমি রান্না করব যে এখানে তোমরা দেখছো গেরা, তো গেরা বটি করে নিব।